শাওন চার ক্ষেত্রে আসলে আমাদের কাছে বেশ কিছুদিন আগ থেকে একটা ইনফরমেশন ছিল যে সে বিভিন্ন রঙের চাগুলো অকেশনে বা টেম্পারবিহীন চাগুলোকেও সে একসাথে ব্লেন্ডার করে বাজারে বিক্রয় করছে। তো এই জন্য আসলে ভোক্তা অধিকার থেকে আমার আসলে আজকে অভিযানে বা মনিটরিংয়ে আসা, এবং আসার ক্ষেত্রে আমি তার গোডাউনটা ভিজিট করি, এবং ভিজিট করার প্রেক্ষিতে আমি তার গোডাউনে 4-5টা বস্তা মেয়াদ উত্তীর্ণ, আমরা আসলে কতগুলো বা 5-6টা আমরা মেয়াদ উত্তীর্ণ মানে বস্তা পাই, এবং সেগুলোকে তাদের যে নির্ধারিত মেয়াদ ছিল 2023 থেকে 24 বা এরকম 1 বছর 2 বছর বা 3 বছর এরকম বিভিন্নভাবে মেয়াদ ছিল। তো সেগুলো আমরা দেখতে পেয়েছি যে সেই বস্তা তাদের মেয়াদটাও অতিক্রান্ত হয়েছে। তাছাড়া আমরা তাদেরকে বিভিন্ন রকমের ল্যাব বা অন্যান্যগুলোকে যাচাই করে দেখি, এবং সেক্ষেত্রে ল্যাবের বা অন্যান্যগুলোতে কাগজপত্র বিএসটিআই থেকে শুরু করে ব্লেন্ডার যে কাগজপত্রগুলো দরকার ছিল সেই কাগজপত্রগুলো তাদের রয়েছে। তো সেক্ষেত্রে আজকে আমরা যেটা করেছি যে তাদের সদুত্তর না পাওয়া বা কিউসি রুম আলাদা না থাকা বা মেয়াদ উত্তীর্ণের যে আলাদা রুম বা আলাদা জায়গা না থাকার কারণে মূল বস্তাগুলোর সাথে মেয়াদি বস্তাগুলোর সাথে মেয়াদ উত্তীর্ণ বস্তা থাকার কারণে আমরা তাদেরকে জরিমানা করেছি ভোক্তা অধিকার আইনের 45 ধারা এবং 51 ধারা যে মেয়াদ উত্তীর্ণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে ধারাটা সেটা আমরা মোট 30,000 টাকা জরিমানা করেছি, এবং যে চাগুলোর যে ব্লেন্ডার বিভিন্ন রকমের চা যে তারা করতে পারেন তিনি তার টেস্টারের লাইসেন্স দেখিয়েছেন। আমরা আসলে এটা তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি যে টি বোর্ডের থেকে আমাদেরকে যেন ব্যাখ্যা দেয় যে আসলে বিভিন্ন রকমের চায়ের যে সংমিশ্রণ এটা করার তাদের আছে কিনা, তারা করতে পারেন কিনা। তো যাই হোক, আর ওনার যে কাগজপত্র পাওয়া গেছে তাতে উনি তাদের ব্র্যান্ড, তারপর তার ব্র্যান্ডিং যেগুলোতে সেগুলো সামঞ্জস্যপূর্ণ। তো সেক্ষেত্রেই তাদেরকে সতর্কতামূলক তাদেরকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং ভবিষ্যতে এই জিনিসগুলো আমরা কিছু টেস্টিংয়ের জন্য নিয়েছি, এবং এটা যদি আমরা পাই পরবর্তীতে আমরা আরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।